সামনেই নির্বাচন, আপনি বলছেন বাংলার সুরক্ষার কথা। আপনার কাছে বাংলা কতটা সুরক্ষিত? আমরা জানি যে দীর্ঘ বছর ধরে, বিগত 5 বছর ধরে বাংলা হয়তো অন্যভাবে লোকের কাছে পরিচিত বা মানুষের কাছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতির নামটাই বাংলার কাছে সব থেকে বড় একটা সুনাম বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। সেই সুনামটা বা এই দুর্নামটা কাটানোর জন্য আপনি আগামী নির্বাচনের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে চান? যদি কোথাও কোনো রকম কোনো অভিযোগ থেকে থাকে, আমরা কি ব্যবস্থা নিয়েছি না নিইনি, আপনি আগে সেটা দেখুন। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল, ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি? একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন, আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে কি একই প্রশ্ন করে আসুন। কিন্তু আমি বুঝতে পারি না যে এরা সবসময় যেন প্রশ্নের মুখে পড়লে প্রশ্নগুলো এড়িয়ে কেন চলে, সরাসরি কেন উত্তর দেয় না? বাংলার একজন মহিলা সাংবাদিক যার অধিকার আছে প্রশ্ন করার, একজন নেতা একজন মন্ত্রীকে প্রশ্ন করার অধিকার তার আছে, তো তিনি প্রশ্ন করছে আমাদের পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে, কিন্তু এরা সরাসরি উত্তর দিচ্ছে না। উত্তর না দিয়ে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা অন্য নেতা মন্ত্রীদের দোষগুলো সামনে আনছে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্য রাজ্যের নেতা মন্ত্রীদের বা আমাদের রাজ্যের অন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বা অন্যান্য নেতাদের যে সমস্ত দোষগুলো আছে সেগুলো দেখার পরে সময় আছে। আগে আপনি আপনার কথা বলুন, আগে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিন। আপনি আপনার প্রশ্নের উত্তর দেবেন, তারপরে অন্যদের কথা বলবেন। আপনি তো নিজের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনাকে এই যে দুর্নীতির কথাগুলো বলা হচ্ছে, আপনি বারবার কেন এড়িয়ে যাচ্ছেন? আপনাকে বারবার এই একই প্রশ্ন করা হয় এবং আপনি বারবার এটা ওটা বলে এগুলো কাটিয়ে দেন, এড়িয়ে যান। কিন্তু কেন? মানে এই সমস্ত প্রশ্নের উত্তর কি আপনার কাছে নেই? অবশ্য থাকবে কি করে, কারণ দুর্নীতির টাকাগুলো তো সব আপনাদেরই পকেটে, তাই উত্তর তো আপনাদের কাছে থাকবে না। শুধুমাত্র টাকা আছে আপনাদের কাছে, আর কিছুই নেই। এবং উত্তরই বা কোন মুখে দেবেন? কারণ সমস্ত প্রশ্নের একটাই তো উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি আছে এর উত্তর।